গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে জানো সকাল থেকে উঠে আমার তেমন কিছু কাজ করতে হয়নি। উঠে দেখছি ওরা মেয়ে আর বাবা মিলে অনেকটা কাজই করে রেখে দিয়েছে, মানে সবগুলো কাজই করে নিয়েছে। তারপর এখানে খালি আমি ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়েছি। উঠানটা ঝাড় দিয়ে মুখ দিয়ে কাপড়টা পাল্টে যে ওখানে সকালে চাটা বানিয়ে নিচ্ছি। ও তো চলে গেছে ঘরের কাজগুলো শেষ করে, আবার চলে গেছে বাগানে। আমি গেছি এখন স্নান করতে। স্নান করে এসে ঠাকুর পূজা দিবে, যে স্কুলে যাবে। এই জন্য সকালে খাওয়াটা বানিয়ে নিচ্ছি। এবার দেখো, সঙ্গে থাকো তোমরা। তারপরে দেখো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, এখন চাটা ছেঁকে নেব। তারপরে এইদিকে দেখো ও তো বাগানে চলে গিয়েছে, ওর জন্য এখন চাটা পাঠিয়ে দেবো, তার জন্য চাটা রেডি করে নিচ্ছি। চাটা রেডি করে ওকে দিয়ে ছোটো ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো। চাটা পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে মনে হয় পান দিই, ওর জন্য পানটা বানিয়ে নিলাম। তারপর দেখো এদিকে ওর চাটা পাঠিয়ে দিয়েছি, এদিকে ছেলে মেয়েদেরও কিন্তু সকালের টিফিনটা ও খাওয়া হয়ে গেছে। এখন ওরা স্কুলে চলে যাবে, মেয়ে চলে যাচ্ছে, এখন ছেলেরাও চলে যাবে। আজকে দেখো দিনটা কিন্তু মেঘলা মেঘলা করছে, আবার রোদও উঠাচ্ছে, একটু করে মেঘলা করছে আবার রোদ উঠাচ্ছে, এরকমই আর কি। তারপর দেখো এখানে আমি ওরা স্কুল চলে গেলো, চার বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপর আজকে একটু অনেকটাই কাজ আছে, বারান্দাটা ভাবছি লেপবো, কিছু কাপড়ও আছে, এগুলো ধুয়ে দেবো। তার জন্য একটু তাড়াতাড়ি আর কি কামগুলো শেষ করছি। তারপর দেখো বাসনগুলো ধুয়ে আমি এখানে ঘরটাও ঝাড় দিয়ে দেবো। আর ঘরটা ঝাড় দিয়ে দেখো শোকেসের ভিতরটা কিন্তু মুছে নিচ্ছি, কিন্তু আমার এই শোকেসের সামনের গ্লাসটা কিন্তু ভেঙে গেছে, তার জন্য যখন ঝাড়ু দেওয়ার সময় প্রায় ধুলোবালু এখানে পড়ে যায়, জন্য দুদিন পরে পরেই জায়গাটা মুছতে হয় আর কি, মানে বালুগুলো উড়ে আর কি পড়ে যায় জায়গাটা। তারপরে দেখো শোকেসটা মুছে আমি এখানে ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে আমি যেগুলো কাপড় বের হয়েছিল এগুলো কিন্তু ভিজিয়ে রাখছি। আর দেখো ছাগলগুলোকে কোন সময় ছেড়েছি করতে, কিন্তু এখনও ওরা বের হচ্ছে না, এখন ওদেরকে দেখো তাড়িয়ে দিচ্ছি। মানে বাসায় দুটো কাঠল আর কি পাকা কাঠল আর কি রাখা আছে, এই কাঠলগুলো খাবে বলে ওরা বাড়ি থেকে কিন্তু বের হচ্ছে না। তারপরে ছাগলগুলোকে খেলিয়ে দিয়ে আসলাম। তারপরে এখানে দেখো টুকটাক যেগুলো কাপড় আছিল আর কি অগুছাল, ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কাপড় টাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। আর বারান্দাটা কিন্তু ওখানে ঝাড় দিয়ে তারপরে একটু মাটি আনবো, মাটি এনে বারান্দাটা কিন্তু লেপে নেব। আজকে কিন্তু তোমাদের সাথে আমার দুপুরে রান্নাবান্না কিন্তু শেয়ার করা হয়নি। দুপুরে রান্নাটা আমি করে নিয়েছি। বারান্দাটা প্রায় আমার লেপা কমপ্লিট হয়ে গেছে।
তারপর দেখুন বান্দা লেপে এখন আমি স্নান করে চলে এসেছি। দেখো আমি এখানে সিঁদুরটা পরে নিলাম, স্নান করে চলে এসেছি। এখন দেবো পুজো দিতে। আজকে দেখো আমি শাড়ি পরেছি, শাড়ি পরে পুজোটা দেবো। বলছি আজকে একটু বিশেষ দিন, তার জন্য আজকে শাড়ি পরে পুজোটা দেবো। চলো পুজোটা দিয়ে আসি। এদিকে ঠাকুর করে ঠাকুর করে এসে আমি ঠাকুর বাসনগুলো কিন্তু ধুয়ে রেখেছি। এখন ঠাকুর ঘরটা মুছে নিলাম আর কি। ঠাকুর করে জলটা এনে নিয়েছি আগে, জলটা এনে ঠাকুর বাসনগুলো ধুয়ে এখন আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম। তারপরে এখন তখন আমি ফুলগুলো পেরে নেব। আজকে কিন্তু গাছে অনেকটাই ফুল ফুটেছিল, অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছে আজকে। দেখো আজকে গাছে কতগুলো ফুল ফুটেছে। এদিকে দেখো আমাদের এখানে বেলার মধ্যে রবারের সিটগুলো কিন্তু মেলা আছে আর কি। দেখো আমি এখানে কতগুলো ফুল পেরেছি। লাল ফুলও লাল জবা পেরেছি, সাদা জবা পেরেছি, সাদা ফুলও পেরেছি, টগর ফুল, এই ফুলগুলো পেরেছি। এখন আমি পুজোটা দিয়ে দেবো। ফুলগুলো পেরে কিন্তু অনেকটা সময় বসেছিলাম, ছেলেকে পাঠিয়েছিলাম একটু মিষ্টি আনার জন্য। ও একটু বাজার থেকে আসতে আর কি একটু দেরি করেছে, তার জন্য ফুলগুলো পেরে ঠাকুর করে কাজগুলো করে আমি অনেকটা সময় কিন্তু বসেছিলাম। ও আসলে পরে এখন পুজো দিতে এসেছি আর কি। দেখো মিষ্টি এনেছিল এখানে 5টাতে, দুটো দিয়ে আরেকটা মিষ্টিকে আমি ভেঙে আধা টুকরো করে দিয়ে দিলাম। সবাই সমান সমান পাবে। অনেকজনকে বেশি দেবো, তার জন্য সবাই সমান সমান দিয়ে দিলাম। বিশেষ দিন আজকে হলো আমার মেয়ের জন্মদিন, তাই একটু ভালো করে পুজোটা দিলাম আর কি। তোমরা যে যে আমার ভিডিও দেখো, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো, যাতে সুস্থ থাকে, ভালো থাকে, লেখাপড়া যাতে ভালো করে চালিয়ে যেতে পারে। এদিকে তো পুজো টুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাবছি মেয়ের জন্য একটি ছোট্ট ঘরে একটি কেক বানাবো, তার জন্য কেকের সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বিস্কুট দিয়ে কেক বানাচ্ছি। আগে বিস্কুটগুলো একটু পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, যেহেতু আমার তো গ্রাইন্ডার মেশিন নেই, তার জন্য আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি। কেকটা আমি ফেটিয়ে নিয়েছি, এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি, বসিয়ে দেবো। দেখো কেকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দেখো কেকটা কিন্তু একটু ফুলে উঠেছে আর কি, প্রায় হয়ে এসেছে কেকটা। তারপর দেখো কেকটা বানাতে সন্ধ্যা হয়ে গেল, মেয়ের দিকে সন্ধ্যাটা দিয়ে দিল। তারপর ও গিয়েছিলো একটু বাজার থেকে দেখো মানে খরচ নিয়ে আসলো, যে মাছ আনলো, মাছের ডিমও আনলো। মেয়ে বলেছে মাছের ডিম খাবে। বন্ধুরা তোমরা অনেকেই তো আমার ভিডিও দেখো, কিন্তু ভিডিও লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। একটু আমার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।